মা দশকর্মা ভাণ্ডারে ঢুকেছে প্রদীপ কেনার জন্য। আমরা যাচ্ছি আসলে আজকে গোশালাতে। তবে গোশালা যাওয়ার পথে যতগুলি মন্দির আছে সব মন্দিরেই একটি করে প্রদীপ জ্বালিয়ে দিয়ে এসেছি। আচ্ছা, আপনাদের মধ্যে কে কে হনুমানজির মন্দিরে শনি ও মঙ্গলবার যায় কমেন্টে অবশ্যই বলে যাবেন। আর এখানে আমাদের প্রাণেশ্বর বাঁকুড়াকে টাটা করতে করতে চলে গেলাম গৌরী মঠে। অবশেষে আমরা এসে পৌঁছেছি গোশালাতে। গোশালাতে ভালো সময়তেই এসেছি। এখানে হরিনাম সংকীর্তন হচ্ছিল এবং ছোট্ট করে একটি মেলাও বসেছে গোশালার পাশের মাঠটাতে। সামনে কে দাঁড়িয়ে রয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ। গোশালা আছে আর গোপাল থাকবে না, তা কি কখনো হয়? আর তোমরা যদি গোশালাতে কখনো না এসে থাকো তাহলে এটা দেখে নাও, গোশালার মানে এরিয়াটা আরও অনেক বড়, ভিতর দিকে আরও জায়গা রয়েছে, কিন্তু সেটা তো রাতের বেলা দেখানো সম্ভব নয়। ওখানে প্রচুর কাদা থাকে, প্রচুর কাদা থাকে। কুকু হাই করে দাও। দেখো আমার ভাগ্নিটা কত সংস্কারী। এই যে ছেলে দুটো প্রণাম করলো গোশালাটিকে, তো ওদের যে দেখলো ও ওইভাবে মাথা ঠেকিয়ে প্রণাম করে নিল। মাকে বলছে যে মন্দির এসেছি জুতা খুলবো না। মা বলছে তুই বারবার জুতাগুলো কেন খুলে দিচ্ছিস? বলছে মন্দির এসেছি জুতা খুলবো না। এরকম কথা। তো আজকের পর্যন্ত এতটাই বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, আর এরকম ভিডিও দেখার জন্য আমাকে ফলো করে নেবে। আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে সাবস্ক্রাইব করে নেবে। রাধে রাধে বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।